যদি আমি আপনাকে বলি আপনার ওই অসম্ভব দোয়া যেটাকে আপনি অনেকবার চোখে অশ্রু নিয়ে চেয়েছেন, সেটা হয়তো এখনই এই সময়ে কবুল হওয়ার পর্যায়ে আছে। আর আল্লাহ এটার জন্য আপনাকে কিছু গোপন নিশানিও দিয়েছেন, কিন্তু 90% মানুষই এই নিশানিগুলোকে চিনতেই পারে না। আজ যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন, তো হতে পারে আপনি জানতে পারবেন যে আপনার দোয়া রদ হয়ে গেছে নাকি কবুল হতে চলেছে। আমাদের সবার জীবনে একটা দোয়া এমনও হয় যা আমাদেরকে ভিতর থেকে ভেঙে দেয়। আমরা সেটাকে বারবার চাই, কখনো নীরবভাবে, কখনো অশ্রুর সাথে, কিন্তু তারপরও কিছুই বদলাতে নজরে আসে না। এমন মুহূর্তে মন ক্লান্ত হয়ে যায়, আশা দুর্বল হতে লাগে, আর মানুষ ভাবে যে হয়তো তার দোয়া শোনাই হচ্ছে না। কিন্তু বাস্তবতা এর একদম বিপরীত। আল্লাহ কখনোই খাস হৃদয়ে চাওয়া দোয়াকে জায়া করেন না। তিনি প্রতিটা দীর্ঘশ্বাস, প্রতিটা অশ্রু আর প্রতিটা ফরিয়াদকে শোনেন। ব্যাস, তার সময় আর তার নিয়ম আলাদা হয়। আর যখন আল্লাহ কোনো অসম্ভব দোয়াকে কবুল করতে চান, তো এর আগে কিছু বিশেষ আর গভীর নিশানিগুলো প্রকাশ করেন। এমন নিশানিগুলো যা বলে যে এখন আপনার দোয়া আর রদ হবে না, বরং তার ফলের দিকে আগাচ্ছে। নিশানি নম্বর 1 হলো এটা, যে মনে একটা হঠাৎ এমন শান্তি আসে যেটার কোনো বিশেষ কারণ নজরে আসে না। পরিস্থিতি যেমন তেমনই থাকে, সমস্যাগুলো এখনও তার জায়গায় থাকে, আর কিছুই বদলাতে নজরে আসে না। কিন্তু এর পরেও মনের কৈফিয়ত বদলাতে লাগে। আগে যে অস্থিরতা, চিন্তা আর ভয় সবসময় থাকত, সেটা আস্তে আস্তে কম হতে লাগে। মানুষ নিজে অবাক হয়ে যায় যে শেষমেশ এই প্রশান্তি কোথায় থেকে আসলো এর মাঝে। কেননা মস্তিষ্ক তো এখনও সেই চিন্তা আর কষ্টগুলোকে দেখছে, কিন্তু মন মানতে প্রস্তুত থাকে না। এমন অনুভব হয় যেমন ভেতরে ভেতরে কেউ বিশ্বাস ভরে দিয়েছে যে এখন সব কিছু ঠিক হতে চলেছে। যেমন মনকে একটা নীরব বার্তা দেয়া হচ্ছে যে তোমার দোয়া শোনা হয়ে গেছে। এই কারণ ভাষায় বয়ান করা সহজ হয় না, কিন্তু যার উপরে যায় সেই এটাকে গভীর থেকে অনুভব করে। এই শান্তি সাময়িক হয় না, বরং একটা মজবুত অনুভূতি হয় যা মনে বসে যায়, যা মানুষকে ভাঙতে দেয় না। এটা আসলে আল্লাহর তরফ থেকে একটা বিশেষ রহমত আর ইশারা হয়। যখন আল্লাহ কোনো বান্দার দোয়াকে কবুল করার ইচ্ছা করেন, তো সবচেয়ে আগে তার মনকে মজবুত করে দেন, যেন সে হতাশ না হয় আর তার রবের সাথে জুড়ে থাকে। এই শান্তি আসন্ন শক্তির একটা ঝলক হয়, একটা এমন নীরব সুখবর যা এখনো প্রকাশ তো হয়নি, কিন্তু নিকটে এসে গেছে। এমন মুহূর্তে মানুষের উচিত যেন তার বিশ্বাসকে একেবারে মজবুত করে নেয়, শুকরিয়া আদায় করে নেয় আর দোয়া করা জারি রাখে। কেননা অনেক সময় বড় পরিবর্তনগুলো কোনো আত্মিক শক্তির পরেই প্রকাশ পায়। নিশানি নম্বর 2 হল রাস্তা আপনা আপনি তৈরি হওয়া শুরু হয়ে যায়। এটা একটা এমন কৈফিয়ত হয় যেটাকে অনুভব তো করা হয়, কিন্তু জলদি বোঝা যায় না। যেখানে আগে চারদিকে অন্ধকার লাগত, যেখানে প্রতিটা চেষ্টা ব্যর্থ নজরে আসত, সেখানে হঠাৎ একটা হালকা আলো দেখা দিতে লাগে। ছোট ছোট সমস্যাগুলো সামনে আসতে লাগে, এমন দরজাগুলো খুলতে লাগে যেটার ব্যাপারে আপনারা কখনো ভাবেননি। কখনো কোনো ব্যক্তি সাহায্যের জন্য এসে যায়, কখনো কোনো এমন সুযোগ পাওয়া যায় যা আপনার আশার একদম বাইরে হয়। আর আপনি মনে মনে ভাবেন যে এই সব কিছু হঠাৎ কিভাবে হতে লাগলো। আসলে এটা হঠাৎ হয় না, এটা আল্লাহর ওই নীরব ডাক হয় যার উপরে পর্দা থাকে। যখন আল্লাহ কোনো দোয়াকে কবুল করতে চান, তো তিনি তার জন্য উসিলা তৈরি করতে শুরু করে দেন। পরিস্থিতিও আস্তে আস্তে আপনার হকে আসতে লাগে, জীবনগুলো আপনা আপনি এক সারিতে আসতে লাগে। আর যে কাজ আগে কঠিন লাগতো, সেটা এখন সহজ হতে শুরু হয়ে যায়। এটা একটা এমন সফর যেখানে মানুষের অনুভব হয় যে কোনো অদেখা শক্তি তার দিক নির্দেশনা করছে। এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা, যে মানুষ এই ছোট ছোট পরিবর্তনকে না দেখা যেন না করে, বরং এগুলোকে চেনে। কেননা এটাই ওই নিশানি হয় যা বলে যে আপনার দোয়া এখন শুধুমাত্র কথায় থাকেনি, বরং বাস্তবতা হওয়ার নিকটে আছে। এমন সময় শুকরিয়া আর সবর দুটাই জরুরি, কেননা এই বাস্তবতাগুলোই আপনাকে ওই রাস্তাতে নিয়ে যায় যেটাতে যাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চেয়েছিলেন।
নিশানি নম্বর 3 হলো এটা, যে দোয়া ছেড়ে দেওয়ার মনই চায় না। এটা একটা খুব গভীর আর আত্মিক পরিবর্তন হয়, যেখানে মানুষ প্রকাশ্যভাবে ক্লান্ত হয়ে যায়। পরিস্থিতি তাকে দুর্বল করে দেয়, কিন্তু এর পরেও সে দোয়া করা ছাড়তে পারে না। বারবার ওই কথায়, ওই চাওয়ায়, ওই ফরিয়াদি জবানে আসে, আর মন আগের চেয়ে বেশি তীব্রভাবে আল্লাহর দিকে ঝুঁকে যায়। মানুষ নিজেও অবাক হয়ে যায় যে শেষমেশ কেন সেই দোয়াকে ছাড়তে পারছে না। কেন প্রতিবার মন এটাই বলে, চাইতে থাকো, থেমো না। এই কারণ আসলে একটা বিশেষ ইশারা হয়। কেননা সাধারণভাবে যখন মানুষ কোনো জিনিসের উপরে হতাশ হয়ে যায়, তো সে আপনা আপনি তাকে ছেড়ে দেয়, তার জন্য চেষ্টা করাও শেষ করে দেয়। কিন্তু মন বারবার একই দোয়াতে লেগে আছে। যদি বারবার কোনো জিনিসের তলব তৈরি হচ্ছে, তো এটা শুধুমাত্র মানুষের নিজের চাওয়া হয় না, বরং এটা আল্লাহর তরফ থেকে দেওয়া রহমত হয়। আল্লাহ যখন কোনো দোয়াকে কবুল করতে চান, তো তিনি বান্দার মনে সেই দোয়াকে জীবন্ত রাখে, যেন সে তার সাথে জুড়ে যায়, আর তার বিশ্বাসকে যেন না ভাঙে। এটাই কারণ যে আপনি ক্লান্ত হয়েও থামতে পারেন না। আপনার কথা শেষ হয়ে যায়, কিন্তু মনে দোয়া জারি থাকে। এটা একটা নীরব সংযোগ হয় বান্দা আর তার রবের মধ্যে। এই মুহূর্তকে বোঝা খুব জরুরি, কেননা এটাই ওই মাকাম হয় যেখানে দোয়া কবুল হওয়ার নিকটে থাকে। এমন সময় মানুষের উচিত যে সে তার বিশ্বাসকে যেন দুর্বল হতে না দেয়, বরং আরও মজবুত করে নেয়। কেননা যেই দোয়াকে আল্লাহ আপনার অন্তরে জীবন্ত রাখেন, সেটাকে তিনি জায়া করেন না। যদি আপনার সাথেও এই 3টি নিশানি হচ্ছে, তো থেমে যান আর আপনার মনের কৈফিয়তে লক্ষ্য করুন, কেননা এটা কোনো সাধারণ কথা নয়। মনে শান্তিও এসে যায়, রাস্তাও আপনা আপনি তৈরি হয়, আর দোয়া ছাড়ার মনে না করে। এই সব ইশারা মিলে একটাই কথা বলে যে হয়তো আপনার ওই দোয়া, যেটাকে আপনি নিজে অসম্ভব ভেবে নিয়েছিলেন, সেটা এখন আল্লাহর বিশেষ ফায়সালার নিকটে এসে গেছে। ব্যাস, আপনার মনকে সবরের উপরে অটল রাখুন, বিশ্বাসকে মজবুত রাখুন, আর সিজদাকে আপনার শক্তি বানিয়ে নিন। কেননা এটাই ওই রাস্তা যা অসম্ভবকেও সম্ভব বানায়। যদি আপনার মনে হয় যে আপনার দোয়াও কবুল হওয়ার নিকটে আছে, তো কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার বিশ্বাস আছে। আর এই ভিডিওকে শেয়ার করুন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।